তো আসসালামু আলাইকুম। আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে কোচিং স্ক্যাম, একটা হচ্ছে কোচিং বাণিজ্য। তো চলো শুরু করা যাক। তো দেখো, ঢাকায় কোচিং করতে কেন আসবেন, ঠিক আছে? ফার্স্ট যে কোশ্চেন, তোমাদের ঢাকায় যাব নাকি তোমার এলাকায় করব, এটা আমার মনে হয় আমি যখন ছিলাম, ঠিক আছে, আমি যখন এইচএসসি দেই তখন আমার মনে হয় একই কোশ্চেন ছিল। তো দেখো যে তোমরা কেন ঢাকায় যেতে চাও, দেখো এখানে তোমার কি আছে, ডিউর ভাইয়া আছে, ঠিক আছে। তো দেখো যে এখানে ডিউর ভাইয়া আছে, বুয়েটের ভাইয়া আছে, ডিএমসির ভাইয়া আছে, মেডিকেল কলেজগুলোর ভাইয়ারা আছে, ঠিক আছে। তো দেখো যে আমি মনে করলাম যে একটা এক্স কোচিং ধরলাম, ঠিক আছে। এই এক্স কোচিং এর বাংলাদেশে 38টা ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে। যদি 38টা ব্রাঞ্চ থাকে, ঠিক আছে, তো এরা কি করে দেখা যায় কি, এরা তোমার যে সেম লেভেলের টিচার, এই যে ডিইউ বুয়েট ডিএমসির টিচারই কিন্তু অল বাংলাদেশে পাঠায়, ঠিক আছে। এরা কিন্তু কি করে, অল বাংলাদেশে কিন্তু এই সেম টিচারই পাঠায়, ঠিক আছে। তো দেখো, আর দেখো আমি মনে করলাম যে একটা ছেলে বরগুনায় আছে, ঠিক আছে। তো ওই বরগুনায় আছে, ওই চিন্তা করতেছে ওই ঢাকায় যাবে কিনা, বাট দেখা যাচ্ছে ওর বরগুনায় কোনো কোচিং সেন্টার নেই। এখন ওই মনে করতেছে ওই বরিশালেই থাকবে নাকি ওই কি ঢাকায় যাবে, ঠিক আছে। তো দেখো যে বরিশাল বা ঢাকায় তুমি যেখানেই যাও তোমার টিচার কিন্তু সেম থাকবে, ওই যে ডিউর ভাইয়া থাকবে, বুয়েটের ভাইয়া থাকবে, আর ডিএমসির ভাইয়ারাই থাকবে, ঠিক আছে। তারা কিন্তু সব জায়গায় যায়, ঘুরে ঘুরে ক্লাস নেয়, এই জন্য তাদেরকে এক্সট্রা পে করে, ঠিক আছে। বিভিন্ন যে নামি দামি কোচিং সেন্টার আছে এই কারণে তাদেরকে এক্সট্রা পে করে, ঠিক আছে। তো তুমি চাইলে তোমার নিজের এলাকায় থাকতে পারো, তুমি চাইলে ঢাকায়ও যেতে পারো, বাট হুজুগে বাঙালি হুজুগে ঢাকায় যায়, ঠিক আছে। বাট তোমার কি হয় যে টিচার কিন্তু তাদের সব জায়গায় দিয়ে দেয়, ঠিক আছে। তো দেখো যে এখন দেখো তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই পড়াশোনা করো না কেন, দিন শেষে তোমাকে নিজেকেই পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তুমি টিচারের কাছে কেন যাও, যে পড়াটা পারো না ওটা বোঝার জন্য যাবা, ঠিক আছে। বাট দিন শেষে তোমাকেই পড়াশোনা করতে হবে। শুধু এইটুকু হবে, তুমি এক্সাম দিবে আর তোমার কি নিজেকে যাচাই করতে পারবে, আর কি তোমার যেটা পারো না ওটা বোঝার জন্য, ঠিক আছে। এই হলো ব্যাপার, পড়াশোনা কিন্তু আলটিমেটলি তোমাকে নিজেকেই পড়তে হবে, ঠিক আছে। তো দেখো আমি পরিবেশ নিয়ে একটু কথা বলি। থার্ড, পরিবেশ নিয়ে যদি বলি, দেখো যে হোস্টেলে একটা আছে, হোস্টেলে থাকা, একটা হচ্ছে আত্মীয়র বাসায় থাকা, ঠিক আছে। কারণ তোমরা কোথায় থাকবে, ঠিক আছে। তো দেখো যে প্রথমে বলে আত্মীয়র বাসায় থাকলে যে সমস্যাটা হয়, ঠিক আছে, তাদের অনেকে ছেলেমেলে থাকে, ঠিক আছে। তারা কিন্তু মানে অনেক সময় ডিস্টার্ব করে, দেখা যায় কি, দেখো যে তোমার আমারই ফ্রেন্ড, আমার যে হলে, আমি যেই হলে আছি, আমার ফ্রেন্ডই যখন তোমার মনে করো যে বাড়িতে যায়, মানে ওর মামার বাসায় বেড়াতে যায় ওই 2 দিন যে ও পড়ার চেষ্টা করে, ঠিক আছে, এই 2 দিনই ও পারে না। আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ি, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ। তো দেখো এই 2 দিন কিন্তু ও পড়তে পারে না, শুধু ওর মানে ডিস্টার্ব করে, ওর নানার বাসায় যায়, কিন্তু ওর কি করে, ওর ভাগ্নেরা ওকে ডিস্টার্ব করে, ঠিক আছে। তাহলে তুমি 3 মাস কিভাবে থাকবে ওইখানে, ঠিক আছে। এই বিষয়গুলো আছে, ঠিক আছে। তো আর দেখো হলে, দেখো যে বন্ধুদের সাথে থাকার কিন্তু একটা মজাই অন্যরকম, এটা বুঝতে পারবা, হলে থাকারও মজাই আলাদা। যে এই হলে আছে, ঠিক আছে, পরিবার সবকিছু ছেড়ে হলে হলে থাকলে সবাই সবাই তো ছেড়ে আছে না নাকি। তো এইটা থাকার অন্যরকম একটা মজা, এটা তুমি আসলে বুঝতে পারবো, ঠিক আছে। তারপরে তোমার একজন যখন দেখবে রুমে পড়ছে, তখন তুমিও না পড়ে থাকতে পারবা না, ঠিক আছে, তখন তুমিও দেখবা যে আরো পড়বা, ঠিক আছে। তারপর কোনো কিছু না পারলে এই খবরের কাছ থেকে শেয়ার করতে পারবা, ঠিক আছে। তবে দেখো হোস্টেলের যে ব্যাড সাইড গুলো আছে, যে খাবার দাবার নিয়ে, ঠিক আছে, খাবার দাবার আমি যতদূর শুনেছি, আমি তো হোস্টেল থাকতাম না, আমি ছিলাম আত্মীয়র বাসায়, ঠিক আছে, আমি জানি বিষয়গুলো। তো দেখো যে হোস্টেলে তোমার কি করে, হোস্টেলে তোমার আর খাবার দাবার মানগুলো নাকি একটু খারাপ দেয়, বাট ভালো হোস্টেলে থাকলে ভালো দেবে, ঠিক আছে। দেখা যায় যে হোস্টেলে থাকতে তোমার 7,500 টাকা লাগে, ঠিক আছে। বাট আমি যতদূর শুনছি যে হোস্টেলে কিছু জায়গায় যে খারাপ খাবার দেয়, মানে নিম্নমানের দেয়, ঠিক আছে। তো এই বিষয়গুলো এই কারণে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, ঠিক আছে। তো এরপর দেখো খরচ, খরচ তোমার কিরকম যাবে, দেখো মাসিক তো এই যে 7,500 থেকে 8,000 টাকা তোমার খরচা যাবে। আর তুমি তো 25,000 টাকা দিয়ে ভর্তি হবে, এই এই টাকাগুলো আর কি যাবে তোমার, ঠিক আছে। তো দেখো যে এখন ঢাকায় কোচিং করতে যাওয়া ভালো নাকি খারাপ, ঠিক আছে, এই কোশ্চেনের উত্তর যদি দেই, দেখো তুমি যদি আহ, তোমার এলাকায়, ঠিক আছে, তোমার যে লোকেশন আছে ওই লোকেশনে থেকে, ঠিক আছে, ওই লোকেশনে থেকে তুমি যদি পড়াশোনা করতে পারো, ঠিক আছে, তো তুমি ঢাকায় কেন যাবা। তোমার ওই সেম ডিএমসি বুয়েট ডিও টিচাররা যদি বরিশালে এসে ক্লাস নেয়, বা তোমার রাজশাহীতে এসে ক্লাস নেয়, বা সিলেট ময়মনসিংহ চিটাগাং এসে ক্লাস নেয়, ঠিক আছে, তখন তুমি ঢাকায় কেন যাবা, ঠিক আছে, এটা ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। এখন আর তুমি ঢাকায় এখন আবার যদি ঢাকায় যাও, তাহলে আত্মীয় বাসায় থাকবে না হোস্টেলে থাকবে, আমি বলবো হোস্টেলেই বেটার, ঠিক আছে। হোস্টেলে থাকার একটা মজাই আলাদা, একটু খারাপ লাগবে প্রথম দিকে, বাট পরবর্তীতে ভালো লাগবে, ঠিক আছে। তো এই হলো বিষয়গুলো, ঠিক আছে। এখন নেক্সট আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যে ডার্ক সাইড অফ বাংলাদেশ কোচিং, ঠিক আছে। এই যে কথা কেউ বলে না, ঠিক আছে, সবাই বলবে যে বাংলাদেশের নামি দামি কোচিং। প্রত্যেক বছর দেখবা কি, প্রত্যেক বছর তোমার যখন চান্স পাবে, যারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, ঠিক আছে,
সেকেন্ড থার্ড এদেরকে কি করবে, তোমাকে বলে দেবে যে এই যে এরা আমাদের থেকেই হয়েছে, সব জায়গায় ব্যানার ছাপিয়ে দেবে। আসলে এরা টাকা দিয়ে কিনে নেয়, ঠিক আছে, সবাইকে। তো দেখো, তো দেখো, এখন দেখো ডার্ক সাইড, তারা যে কথাটা বলে না, ঠিক আছে, তারা যাদের কথা বলবে না, এটা নিয়ে আগে আলোচনা করি, কাদের কথা তারা বলবে না। দেখো, যারা চান্স পায় নাই কোথাও, ঠিক আছে, তুমি যদি দেখো বাংলাদেশে প্রত্যেক বছর কত প্রায় 11 লক্ষ, 11 থেকে 12 লক্ষ স্টুডেন্ট কিন্তু এইচএসসিতে পাশ করে, ঠিক আছে, এই পরীক্ষা দেয়, এইচএসসি এক্সাম দেয়। আহ, আর ভার্সিটিগুলোয় মেবি সিট আছে তোমার সর্বোচ্চ কত 30,000 এরকম, বা এর বেশি মেবি নাই, যে গুচ্ছে ছিল আর তো ঢাবিতে, আর সব মিলিয়ে হয়তো বা কত 30-40 এরকমই আছে, মেডিকেল সব মিলিয়ে। দেখা যায় কি তোমার অনলি 4% স্টুডেন্ট চান্স পায়, ঠিক আছে, অনলি 4% স্টুডেন্ট কিন্তু তোমার চান্স পায়। আর যে 60% স্টুডেন্ট, মানে 94% কিন্তু চান্সই পায় না বিশ্ববিদ্যালয়ে, তুমি কি জানো এই কথা? ঠিক আছে, তো এখন তুমি তো মনে করবে আমি তো তাহলে এই 4%-এর মধ্যে, এটা হচ্ছে সব থেকে বড় ধোঁকা, ঠিক আছে, আমি চান্স পাবো, ঠিক আছে। তো তুমি চান্স পাবা, কিন্তু চান্স পাওয়া কিন্তু এত সহজ না, ঠিক আছে, এত স্টুডেন্টদের মধ্যে যেখানে মেধাবী মেধাবী স্টুডেন্টরা থাকে, ঠিক আছে। তো দেখো যে এখন কোচিং এ যাওয়ার খারাপ দিকগুলো বলি, ঠিক আছে, এদিকে আসি। তো দেখো যে তারা যে প্রথমে দেয়, যে বাংলাদেশের নামি দামি একটা কোচিং সেন্টার, তারা প্রথমে কি করে লেকচার দেয় শুধু, তারা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন কোনো কিছু সলভ করে না, তারা শুধু লেকচার দিয়ে চলে যায় তাদের মতো করে। বাট এটা কিন্তু খুবই খারাপ, তোমার যে সমস্যাটা তুমি সেই সম্পর্কে জানতে পারলা না, ঠিক আছে। এক্ষেত্রে তোমার ভালো হয় টিউটর রাখলে বা অনলাইন থেকে সার্চ করতে পারো তোমার সমস্যাগুলো সম্পর্কে। তারপরে যদি না পারো, মানে তুমি তোমার সমস্যা যাতে সলভ হয়, ঠিক আছে, তারা লেকচার দিলেই তো হবে না, ঠিক আছে। তো দেখো যে তারপর সেকেন্ড আসি, তারা তো মোটিভেশনের মূলক কথাও বলে না, ঠিক আছে, তার শুধু লেকচার দিয়ে চলে যায়, যে কিভাবে তুমি চান্স পাবে, কিভাবে কি পড়তে হবে, এগুলো কিছুই বলে না। দেখো যে পড়াশোনার জন্য কিন্তু আলটিমেটলি তোমাকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়তে হবে, বই পড়তে হবে, আর তোমার কি করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এক্সাম দিতে হবে, তো এইসব বিষয়গুলো তারা, টাইম ম্যানেজমেন্ট, এইসব বিষয়গুলো তারা কখনোই বলে না, তারা শুধু লেকচার দিয়ে চলে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ দিক। তুমি সেখানে ভর্তি হলা 25,000 বা টাকা দিয়ে, বাট তোমার দেখা যায় কোনো লাভই হলো না, ঠিক আছে। এরকম হাজারো মানুষের গল্প আছে যে তারা চান্সই পায় না, ঠিক আছে, দেখা যায় যে খুব কম মানুষই চান্স পেয়েছে, ঠিক আছে। তো এগুলো বুঝবা তোমাদের যখন এইচএসসি 25, তোমাদের যখন অ্যাডমিশন শেষ হবে, তোমরাই দেখবা যে 96 জনই চান্স পাও নাই, তার মধ্যে তুমি, ঠিক আছে, তুমিও একজন আছো। তোমাকে সে লাস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে অথবা সেকেন্ড টাইম দিতে হবে, ঠিক আছে। তো যারা চান্স পায় এরা আসলে কারা, যারা 4% চান্স পায় না, এরা এইচএসসির প্রথম দিন থেকেই, কলেজ লাইফের প্রথম দিন বা 6 মাস পর থেকেই তারা কি করে প্রিপারেশন শুরু করে দেয়, ঠিক আছে। তোমার বিষয়, তোমার এই যে অ্যাডমিশনের বিষয়, তুমি যদি মনে করো 3 মাসে সবকিছু শেষ করে দেবে, বাট দেখা যায় কি তোমার তোমার এইচএসসির পরে 3 মাসে সবকিছু শেষ করে দেবে, বাট দেখা যায় তোমার সব প্রক্রিয়া বুঝতে তোমার 1.5 বছর লেগে যাবে, ঠিক আছে, কিভাবে কি হবে সবকিছু, তোমার কিভাবে কোথা থেকে কি প্রশ্ন আসে, 1.5 বছর লেগে যায়। এই কারণে এইচএসসি থেকে যারা শুরু করে, এই অনলি এই 4% মানুষই চান্স পায়। তুমি নিজেদেরকে 96% মানুষের মধ্যে খুঁজে পাবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। আমার কতগুলো মিলাই নিও, ঠিক আছে। তারপর দেখো আরেক দল, ওই যে কোচিং সেন্টারের মালিক, ধর্ম ব্যবসা, উনি ইউটিউবে মনে করো যে ইউটিউব খুলে বলবে যে জান্নাতে যেতে হবে, অমুক তমুক, আবার যারা বুয়েট মেডিকেলে চান্স পায় তাদের সাথে কথা বলবে, যারা আসলে চান্স পায় তাদের নিয়ে শুধু কথা বলে, ঠিক আছে। বাট যে যারা আসলে চান্স পেলো না, যে ছেলেগুলো, ঠিক আছে, হাজার হাজার ছেলে আছে, ডাবল A+ পাওয়া ছেলে আছে, গোল্ডেন A+ পাওয়া ছেলে আছে, যারা কোথাও চান্স পাইই নেই, ঠিক আছে। এরকম দেখবা তোমরা অবশ্যই ডাবল A+ পাচ্ছে, চিনতে নাই, ঠিক আছে, তুমি আর অপেক্ষায় থাকো অ্যাডমিশনের, ঠিক আছে। তো দেখবা এগুলো আস্তে আস্তে দেখতে পারবে তোমরা, ঠিক আছে। আবার দেখবা যে এমন সেল 4.50 পেয়েও ও ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, ঠিক আছে, এগুলোও দেখবা। দেখা যাচ্ছে যে বাংলাদেশে তোমার ঢাকায় কোচিং করতে না গিয়েও যারা এলাকায় ছিল, এলাকায় ওয়ও দেখবা গুছছে ফোর্থ হয়েছে, এরকম প্রমাণ আছে। ওই চতুর্থ হয়েছিল আমাদের সময়, ওই ঢাকায় যায়, মানে তোমার নিজে এলাকায় থেকেই পড়াশোনা করছে, নিজ এলাকার একটা কলেজ, নটরডেমের কোনো ছাত্র ছিল না, আর বুয়েট কোথাও কোনো ছাত্র ছিল না। ওই কিন্তু এখন তোমার কিতে আছে, ওই এখন পরবর্তীতে বুয়েটেও চান্স পায়, ঠিক আছে। ওই কিন্তু নটরডেমের স্টুডেন্টও ছিল না, ঠিক আছে, পরবর্তীতে ওই এখন বুয়েটে তিরপুলি নিয়ে আছে, বুয়েটে। ওই কিন্তু একটা অস্পরা গায়ের একটা কলেজে পড়াশোনা করেছিল, ঠিক আছে, ওই এখন বুয়েটে তিরপুলি নিয়ে আছে, ঠিক আছে। তো তোমরা কি করবা, দেখো যে তোমাদের জন্য আমাদের উপদেশ, তোমরা চান্স পাওয়ার উপায়গুলো না দেখে, যে কিভাবে, যে যারা চান্স পেলো না এইগুলো সার্চ, অ্যাডমিশন কি, মানে কিভাবে কি ফেল করেছে, দেখো সফলতার গল্পে একটা মেসেজ থাকে, বাট ব্যর্থতার গল্পে হাজারো মেসেজ থাকে, ঠিক আছে। কি কি কারণে তুমি চান্স পাবা না, এই যে জিনিসগুলো যদি তুমি রিকভার করতে পারো,
তাহলেই দেখা যায় যে তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? যেমন তোমাকে বই পড়তে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এক্সামের উপর ফোকাস করতে হবে, ক্লাসের উপর ফোকাস না করে ক্লাসে তুমি পারবা না। এই কোচিং সেন্টারগুলো ক্লাসে গেলে তুমি ক্লাসে পারবা না ওরকম ভালো করতে, বাট তোমার দেখা যায় যে তুমি এক্সামে ভালো করার চেষ্টা করবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার নিজের স্কিল। শুধু ক্লাসে ভালো করলেই হবে না, তোমাকে এক্সাম ভালো করতে হবে, এটা মেইন, এটা হচ্ছে সব থেকে মেইন। এখন দেখো অনলাইন কোচিংই ভালো, এখন আমাদের যে নেক্সট কোশ্চেনটা করি, অনলাইন কোচিং ভালো নাকি অফলাইন কোচিং ভালো, ঠিক আছে? এখন দেখো তোমার বিষয়টা হলো তোমার নিজেকেই পড়াশোনা করতে হবে। এখন দেখো তুমি বুঝতে পারবা কোথায় কোথায় তুমি যদি অনলাইনে বুঝতে পারো তো ভালো, ঠিক আছে? তোমার একটা ম্যাথের সমস্যা, তুমি অনলাইনে ওটা বুঝতে পারলা, ভালো। অনলাইনে তুমি চাইলে বুয়েটের প্রিপারেশন না, অনলাইনে চাইলে তুমি তাদের টিউটর ফার্স্টে বার একজনকে টিউটরও রেখে দিতে পারো, ঠিক আছে? তারা আলটিমেটলি সব কিন্তু একই, সে শুধু তোমাকে স্ক্রিনে লিখিয়ে পড়িয়ে দেবে, ঠিক আছে? বাট কিন্তু তোমার সব সেমই কিন্তু, ঠিক আছে? বাট দেখো যে তোমার পড়াশোনা আলটিমেটলি তোমাকে নিজেকেই করতে হবে, ঠিক আছে? তো কোচিংয়ে ভর্তি হওয়ার সব থেকে খারাপ দিকটা হলো যে তোমার ওই যে লেকচার, ঠিক আছে? এই যে লেকচারের সময় তারা ওই যে তাদের মতো করে লেকচার দেয়, তোমার কোশ্চেনের কিন্তু উত্তর তুমি পাবা না, ঠিক আছে? না পারলেও পড়াশোনা আলটিমেটলি তোমাকে নিজেই করতে হবে। আর যে মোটিভেশন দেয় না, এই যে বই পড়া লাগবে বা যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা লাগবে, এইসব সম্পর্কে কিন্তু তারা মোটিভেশন দেয় না, ঠিক আছে? যে আর দেখো যে অনলাইন কোচিংয়ের ক্ষেত্রে আরেকটাই আবার মোবাইল এডিকশনের একটা বিষয় আছে, ঠিক আছে? তো মোবাইল থেকে বাঁচা কিন্তু সব থেকে কঠিন, ঠিক আছে? স্টুডেন্টের জন্য মোবাইল চালানো অনুচিত, ঠিক আছে? এখন দেখো, এখন তাহলে তুমি কি করবা? দেখো পড়াশোনা তোমার নিজের উপর, তোমাকে বই পড়তে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়তে হবে আর বারবার প্র্যাকটিস করতে হবে। এখন তুমি যে কোশ্চেনগুলো পারবে না, তোমার টিউটর অবশ্যই লাগবে, অথবা ইউটিউব থেকে তুমি ক্লাস নিতে পারো। এই ক্ষেত্রে তুমি টিউটর সিলেক্ট করতে হবে, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, যেখানে তুমি ভালো পারো। তুমি চাইলে বাসায় বসেও বুয়েটের প্রিপারেশন নিতে পারো, বাট তোমার টিউটর ভালো থাকা লাগবে, ঠিক আছে? টিউটর হয়তো বা বুয়েট বা সাস্টের হওয়া লাগবে। সাস্টে কিন্তু বুয়েটের থেকে কোশ্চেন অনেক হার্ড করে, ঠিক আছে? তো টিউটর ভালোরা যদি পারো, ঠিক আছে, তো সে যে তোমার কোশ্চেনগুলো সলভ করিয়ে দেবে সেই, তাহলে তোমরা ইনশাল্লাহ ভালো যদি অবশ্যই ভালো করবে। এগুলো তো মনে করো যে আমরা অ্যাডমিশন দিয়েছি, আমাদের অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম, ঠিক আছে? যতই কোচিং করো, আর দিন শেষে তোমার নিজেরই পড়াশোনা। আর দিন শেষে 96 জনই ফেল করবে, ঠিক আছে? 100 জনের মধ্যে 96। তোমার হলে যে কয়জন 100 জনের মধ্যে কত, 4 জন, 4 জন অনলি চান্স পাবে, যারা এইচএসসি থেকেই শুরু করেছিল। এইচএসসি কতগুলো মিলিয়ে নিও, আর বাকিরাও চেষ্টা করলে পারবা। চেষ্টা করতে হবে তোমাদের, কোচিংয়ের স্কামে পড়া যাবে না, ঠিক আছে? তোমাদের নিজেদের বই পড়তে হবে, চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর না হলে কিন্তু তোমরা পারবা না। যতই যা হোক ওরা তোমাকে কি করবে, ডাইজেস্ট দেবে, এটা দেবে, অমুক দেবে, সমুক দেবে, মানে 50টার মতো বই দিবে, বাট এগুলো কোনো কাজে লাগবে না। এই যে বইগুলো দিবে না, এই যে ওরা যে বইগুলো দেবে না, ডাইজেস্ট মাইজেস্ট, এইসব কিন্তু হবে না, ঠিক আছে? এইসব কিন্তু কাজ হবে না কোনো, তোমাকে দিন শেষে বইই পড়তে হবে, ঠিক আছে? তো এগুলোর দিকে যাইও না, ঠিক আছে? বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবা আর বই পড়বা, এটাই। আর বারবার প্র্যাকটিস করবা, এক্সাম দিবা, এই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।